হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, পোয়াল ছাতার কষা রেসিপি। এই যে পোয়াল ছাতা নিয়ে এসেছি, পোয়ালে হয় এগুলো, নাড়ার পালা, নাড়া বা পোয়ালের পালা, খড়ের পালা, ওইখানে এগুলো হয় এই বর্ষার সময়। বর্ষা যখন শেষ হয়ে যায় সেরকম সময় ভিজে ভিজে স্যাঁতস্যাঁতে এইগুলো খেতে খুব টেস্টি। মা এই যে এরকম করে ছাতাগুলো কাটছে। এগুলো মাংসের মতন রাঁধতে হয়। এরকম করে কাটতে হবে। এগুলো বিষ না, অনেকে বলবে বিষ, কিন্তু এটা বিষ না। এটা খুবই ভিটামিন আছে, এটাতে খুব পুষ্টি আছে, এটা খাওয়া খুব উপকারী। তো এগুলো ধুয়ে যতবার পর্যন্ত ধুতে হবে, মানে ওই লাল লাল রঙগুলো, পোয়ালের মতন ওই লাল লাল রঙগুলো উঠবে, ওর ভিতর থেকে লাল লাল রঙ বেরোবে। এইগুলো যখন ধুয়ে বেরিয়ে সাদা হয়ে যাবে, 3-4 বার ধুতে হয় চিপে চিপে, তারপর পরিষ্কার হয়ে যায়। তারপরে ওটা রান্না করতে হবে মাংসের মতন করে। চিপে চিপে ওগুলোকে ধুতে হবে, এরকম কচলে কচলে চিপে চিপে ধুতে হবে, তাহলে ভিতর থেকে লাল লাল রঙ বেরোবে। আর এতে তেল খুব কম লাগে, কারণ এ নিজেই তেল ছাড়ে। একটু তেল দিয়ে রাঁধবেন, দেখবেন তরকারিটা তেল তেল হবে। এই যে তেল দিল একটুখানি, 2 পলা হবে আন্দাজ। এবারে এতে তেজপাতা আর পেঁয়াজ দেবে। এতে একটা মতন পেঁয়াজ দেওয়া হয়েছে, একটু বড় পেঁয়াজ কুচানো একটা, পেঁয়াজ আর একটা তেজপাতা দিয়ে এটা একটু লাল করে ভাজতে হবে। আর এতে আপনারা গুঁড়ো লঙ্কা এবং কাঁচা লঙ্কা দিয়েও বানাতে পারেন। পেঁয়াজটা লাল হয়ে এসছে, এবারে আদা রসুন দেবে। আদা 1 চামচ, রসুন তার থেকে একটু কম, ওই হাফ চামচ থেকে একটু বেশি, বা হাফ চামচই ধরুন রসুন। এই সময় লঙ্কা গুঁড়ো এবং কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবেন, চিড়া লঙ্কা দিয়ে দেবেন। মশলা ধনে গুঁড়ো হাফ চামচের একটু বেশি, হাফ চামচ জিরে গুঁড়ো আর একটুখানি গোলমরিচ গুঁড়ো। একটুখানি নুন, নুন বেশি লাগে না, কারণ এগুলো শুকিয়ে একটু তরকারি হয়ে যায়, নুন নুন হয়ে যাবে। 1 চামচ দিল মানে ধনে হাফ চামচের একটু বেশি, জিরে হাফ চামচ আর গোলমরিচ একটুখানি, হলুদ একটুখানি, হাফ চামচের থেকেও কম। এবারে এটাতে খড়ের পালার ওই মাশরুমটা দিয়ে দিল, ছাতাটা। এবার এটা জল দিয়ে দিয়ে ভালো করে কষতে হবে, একটু একটু করে জল দিয়ে কষতে হবে, সেদ্ধ করার দরকার নেই, কষতে কষতেই সেদ্ধ হয়ে যাবে, খুব নরম জিনিস। খুব ভালো করে কষতে হবে, যেন আদা রসুন মশলার গন্ধ না থাকে। একটু করে জল দিতে হবে আর একটু করে কষতে হবে।
তেল এতে বেশি দিতে হয় না, কারণ এর থেকে খুব তেল ছাড়ে, অনেক বেরোয় তেল। এই যে কষতে কষতে জলটা শুকিয়ে গেছে, গরম মশলা গুঁড়ো করতে হবে। একটা দালচিনির টুকরো আর 2টো এলাচ, এটাতে একটু জল দিয়ে দিল, আবার গরম মশলাটা গুঁড়ো করতে হবে। এক টুকরো দালচিনি আর 2টো এলাচ গুঁড়ো করছে। এবার গুঁড়ো করা হয়ে গেল, দিয়ে দিল তরকারিতে। এবারে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে দিতে হবে। তরকারিটা নামিয়ে দিল। এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন। আপনার যদি আমার রেসিপি পছন্দ হয় তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি নতুন হন তাহলে পাশে থাকা বেল আইকনটাও টিপে দেবেন, আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। ভিডিও দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ। এই যে তরকারিটা হয়ে গেছে।